বলো। কেন, কি হয়েছে? কাকুর কপাল কেটে রক্ত বেরোচ্ছে। কেন? কাকু রাস্তার ছেলেদের সঙ্গে মারপিট করেছে। মারপিট করেছে? কেন করবো না? ওরা আবার বললে আবার মারবো। এটা তোমার গোয়ার তুমি দীপ, ওদের দলবল আছে, আর তুমি একা। আমি একা বলে অন্যায় প্রতিবাদ করবো না, ওরা দলে ভারী বলে যা ইচ্ছে তাই বলবে, তোমার নামে বাজে কথা বলবে। বাজে কথা বললেই তো কেউ আর বাজে হয়ে যাচ্ছে না। তাই বলে ওরা তোমাকে অপমান করবে আর আমি মুখ বুজে সহ্য করে নেবো? নিশ্চয়ই তার কারণ আছে। ওই আর কারো বৌদিকে তোরা অপমান করে না? বাবা, এসব কি বলছো কি তুমি? আমি যেটা বলছি সেটা তোমাদের বোঝা উচিত, আর সেটা যত তাড়াতাড়ি বুঝবে ততই তোমাদের মঙ্গল। কি আশ্চর্য, তুমিও কেন বুঝতে চাইছো না না ক্ষমা, তুমি আমাকে আর বোঝাতে এসো না। সবাই ঘাসে মুখ দিয়ে চলে না। আই এম শিওর দীপ আর কবিতার মধ্যে সম্পর্কটা স্বাভাবিক নয়। তাহলে এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, ভুল, এক বিরাট ভুল করেছি আমি, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করছি আজকে। মা বারবার তখন নিষেধ করেছিল, মার কথা শুনিনি। আজ বুঝতে পারছি তোমার কথা শুনে আমি কি ভুলটাই করেছি। আজ তোমার সে ভুল ভেঙে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভেঙেছে, কিন্তু তুমি এখনো তোমার পুরনো ভুল আঁকড়ে বসে আছো। তুমি ভুলে গেছো স্নেহ ভালো, কিন্তু অন্ধ স্নেহ কারো ভালো করে না। আর যদি আমি আমার ভুলটা শুধরে নিই, তুমি খুশি হবে তো? কি করবে তুমি? চুপ চুপ, কোনো কথা শুনতে চাই না। কেন রাস্তার ছেলেদের সঙ্গে মারামারি করছিলি তুই? বল বল, কেন করছিলি, কেন করছিলি তুই? মা, ওরা বৌদিকে অপমান করছিল, আজে বাজে কথা বলছিল। ও, সবাই বাজে কথা বলে আর তুমি একাই বুঝি সত্যি কথা বলো, তাই না? তুমি এই কথা বলছো? তুমি, সবাই যা বলার বলুক, কিন্তু তুমি তো জানো যে কতটা কত বড় মিথ্যে, কত বড় ভুল। কোনটা ভুল কোনটা মিথ্যে সেটা আমরা বুঝি। তোমার মতো ইতর বচ্চার ছেলের কাছে সেটা শুনতে চাই না। আপনি এখানে কেন এলেন মা? ওকে যা বলার আমি সব বুঝিয়ে বলছি, আপনি এখান থেকে যান মা, আপনি এখান থেকে যান। না না বোমা, আজ তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না। আমি যতবার বলতে গেছি তুমি আমার মুখ চেপে ধরেছো, কিন্তু আজ আমি বলবোই। না মা, ঘরের বইয়ের সঙ্গে পিলা লাপাড়া করে আজ এই বাড়ির সম্মান ও ধরে মিশিয়ে দিয়েছে। আমি আমি ওর বদমাইশি বন্ধ করবো। শোন শয়তান, এবারে মর্যাদা নিয়ে যা খুশি করবার অধিকার তোর নেই। তুই বংশের সন্তান নোস, তোর শরীরে পরিবারের রক্ত নেই। আম্মা, চিৎকার করে সত্যকে তুই মিথ্যা প্রমাণ করতে চাস? জেনে নে তোর জন্ম বৃত্তান্ত। আজ থেকে 25 বছর আগের ইতিহাস। শুভর ভাইয়ের জন্ম দেবার সময় তোমার মরবার মতন অবস্থা হয়েছিল। ডাক্তার এসে বলল, সরি শরীন বাবু, আপনার বেবি মারা গেছে, আর আপনার স্ত্রীর হার্টের যে অবস্থা, জ্ঞান ফেরার পর যখন জানতে পারবেন ওনার ছেলে বেঁচে নেই, কি হবে বলতে পারছি না। প্লিজ ডাক্তারবাবু, আপনি ক্ষমার জন্য কিছু একটা করুন। আপনি ক্ষমার জন্য। আমি একটা শেষ চেষ্টা করতে পারি, কিন্তু আপনি কি মানতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, মেনে নিতে পারবো, আমি সব কিছু মেনে নেবো। আমার ক্ষমার জন্য আপনি। তাহলে আপনি এখনই কোনো অনাথ আশ্রমে চলে যান, গিয়ে একটা সদ্যজাত শিশুকে এনে আপনার অচেতন স্ত্রীর পাশে শুয়ে বলুন এটাই ওনার ছেলে। অসম্ভব। পরিচয়হীন একটা রাস্তার ছেলে এবারে সন্তান হয়ে সে মানুষ হতে পারে না। শোনিন, এ কাজ তুই করিস না। মা, এছাড়া ক্ষমাকে বাঁচাবার আর কোনো উপায় নেই। ও সুস্থ হলে আমি ওকে সব কথা খুলে বলবো। তো এখন একটা বাচ্চাকে আমাকে যে কোনো উপায় জোগাড় করতেই হবে মা। একটা বিচম্মা রাস্তার ছেলে সেই বাড়ির ছেলে হয়ে ছেলের মতো থাকবে? আমি নিত্য গোপাল সেবা করি, তোরা মেনে নিল। আমি কোনো দিন ওই আস্থা করে জঞ্জালটাকে মেনে নিতে পারবো না।
আমি তাহলে সেই অনাথ আশ্রমের পরিচয়হীন ছেলে, বেজন্মা আস্তা কুড়ে চঞ্চল। মা, আমি তোমার ছেলে নই মা? বলো না মা, তুমি আমার মা নও? তাহলে কেন এতদিন আমাকে মায়ের স্নেহে ভালোবেসেছিলে? কেন বলেছিলে যে তুই আর শুভ হচ্ছিস আমার তুই মানে? কেন বলেছিল বলো না মা, কেন বলেছিলে? যে জন্য বলেছিল তার দরকার ফুরিয়ে গেছে। বৌমা আর কোনোদিন ছেলের সঙ্গে মারা যাবে না। তুমি এখন বিদে হও। যাবো ঠাম্মা, যাবো। তবে যাওয়ার আগে এতদিন আমি যাকে মা বলে জেনে এসেছি, আমি তার মুখ থেকে একবার কথাটা শুনতে চাই। বলো না মা, তুমি কি চাও যা আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? বলো, চুপ করে থেকো না মা। একদিনের জন্য যদি তুমি তোমার বুকের দুধ খাই আমাকে মানুষ করে থাকো, সেই দুধের দিব্যি একবার বলো দিব্যি বাড়ি ছেড়ে চলে যা। একবার বলো দিব্যি বাড়ি ছেড়ে চলে যা। একবার বলো মা, একবার বলো। শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছিস না সবাই কি বলছে? যা, বাইরে যা। মা, কে মা? আমি তোর কেউ নই। তোকে নিজের ছেলে বলে ভুল করেছিলাম, শুভর ভাই বলে ভুল করেছিলাম। আজ সে ভুল আমি শুধরে নিতে চাই। যা, চলে যা, চলে যা বাড়ি ছেড়ে। বলো না মা, এইভাবে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিও না। তোমাকে যে একাকে মা বলে ডাকবো, কার কাছে যাবো মা, কার কাছে যাবো? আমি জানি না, আমি কিচ্ছু জানতে চাই না। কেন দিন রাত তোর জন্য আমাকে কথা শুনতে হবে? কেন সবাই উঠতে বসতে আমাকে দায়ী করবে? কেন, কিসের জন্য? তুই আমার কে? মা, না না, আমাকে মা বলে ডাকবি না। তুই মা বলে আমাকে ডাকবি না। আমি তোকে জন্ম দিইনি, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোর হয়ে যা, তোর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ভুলেও যদি কোনোদিনই বাড়িতে পা রাখিস, আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। চলে যাবো মা, আমি চলে যাব। তোমার অভিশাপ মাথায় নিয়ে আমি চলে যাব। আমি আমি কি করলাম মা? আমি কি করলাম? তুমি তো অন্তর্যামী, আর কেউ না বুঝো, তুমি তো বোঝো। পেটে না ধরলেও আমি দিতে মা, সেই আমি দিকে